কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশ দখল করবে, বাংলাদেশিরা কখনো কারোর কাছে মাথা নত পারে। আমরা মনে করি আগামী দিন জাতীয়তাবাদীদের দেশ। আমরা সরকারকে সমর্থন দিয়েছি, টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য। মুজিব আমলের পরে সর্বশেষ 16 বছর শেখ হাসিনার যে নির্মম শাসক, ভয়ঙ্কর শাসক, অহংকারী শাসক, দম্ভের শাসক, সেই শাসনকে এই দেশের মানুষ চূর্ণ বিচ্ছিন্ন করে দেশনেত্রী বেগম জিয়াকে তারা হত্যা করতে পেরেছে। তারা একসময় প্রকাশ্যে জবরদস্তি প্রধানমন্ত্রী সেজে এইরকম মারাত্মক কথা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে বলবে কেউ, এটা আমরা ভাবি না। তার যে পরিণতি, এটা সময়ের প্রতিশোধ। সে এখন যেখানে আছে দাসের মতো, আশ্রিতার মতো, এটাই তার আসল জায়গা, আসল ঠিকানা। কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশ দখল করবে, এগুলো ভাবনার মধ্যেই থাকে। কারণ বাঙালি এবং বাংলাদেশিরা বীরের জাতি। বাংলাদেশিরা কখনো কারোর কাছে মাথা নত পারে, সে পাকিস্তানি অথবা স্বৈরাচারী শাসক, এটা কখনো তারা সহ্য করেনি, কখনো তারা এটা মেনে নেয়। যে জাতি রক্ত দিতে পারে, জীবন বিপন্ন করে উৎসর্গ করতে পারে, যে জাতির শিশু কিশোর তরুণরা বিদ্রোহী হয়, সেই জাতিকে কেউ কখনো পদানত করতে পারে, এটা ভাবা কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ এই দেশেও সেটা হয়। একটু আগে যেসব বক্তারা বক্তৃতা করেছে, আমি তাদের সঙ্গে একমত। সেটি হচ্ছে বাংলাদেশের সহসা একটি নির্বাচন হতে হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে, যে পার্লামেন্টের মধ্য দিয়ে একটি সরকার তৈরি হতে হবে। এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবে সরকারের বা জনগণের উপরে, এটি গ্রহণযোগ্য হবে না এবং এটি ঠিক হবে। আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের পক্ষে, আমরা সরকারকে সমর্থন দিয়েছি, টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, সেটার প্রতি আমাদের সমর্থন থাকবে। মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই, এই জন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠেকানোর চেষ্টা করছে। এদেরকে আমি বলবো তারা পোকার স্বর্গে বাস করছে। কারণ বাংলাদেশের মানুষ গত 16 বছর 17 বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য। সেই মতামত এবং অধিকার রক্ষা করার একমাত্র পথ হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে পছন্দের প্রার্থী, পছন্দের দল, পছন্দের মাঠটাকে ভোট দেওয়া। এর বাইরে অন্য কোনো ঘটনা আছে কেউ যদি মনে করে, তাহলে আমি তাদেরকে বলবো আসুন নির্বাচনের মধ্যে দিয়ে কে কত জনপ্রিয় আমরা যাচাই করি এবং সেই যাচাইয়ের মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে। আমরা মনে করি আগামী দিন জাতীয়তাবাদীদের দেশ। এখানে ব্যানারে আপনারা জাতীয়তাবাদী লেখক ফোরাম বলে উল্লেখ করেছেন। আমি আপনাদের ধন্যবাদ দিই এই কারণে যে জাতীয়তাবাদ ছাড়া কোনো বিকল্প নাই।